আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ইসলামের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ও তার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইসলামের একেবারে প্রাথমিক যুগে এক যুবক হঠাৎ করে পরিবর্তিত হয়েছিল। সে ছিল এই নতুন ধর্মটির কট্টর দুশমন, কিন্তু তার চরিত্রে আমূল পরিবর্তন ঘটে আর ইসলামের প্রতিরক্ষায় সে বীরত্বপূর্ণ অবদান রেখে বিশ্বস্ততা ও একনিষ্ঠতার পরিচয় দেয়। তার আগ্রাসী ও সহিংস মনোভাব নাটকীয়ভাবে বিনয় ও নম্রতায় রূপান্তরিত হয়, আর পরবর্তীকালে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছিলেন। যা হোক, সব মুসলমান কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রদ্ধার চোখে দেখে না। সংখ্যালঘু শিয়া সম্প্রদায় তাকে গালি দেয় এবং মনে করে যে তিনি হযরত আলীকে খলিফা হতে দেননি। বলা হয় যে এজন্য নাকি তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটি চুক্তি করেছিলেন। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যেন ইসলামের দ্বিতীয় খলিফা হওয়ারই কথা ছিল। 580 খ্রিস্টাব্দের জুন মাসে মক্কায় কুরাইশ গোত্রের বনু আদি কবিলায় তিনি জন্মগ্রহণ করেন। এই বনু আদি কবিলাটি অন্যান্য গোত্রের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে কুরাইশদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করত। ভাই জায়েদ এবং বোন ফাতেমার সঙ্গে তিনি বড় হন। তার বাবা খাত্তাব ইবনে নোফায়েল মধ্যবিত্ত পরিবারের হলেও তার হাতে মোটামুটি রকমের অর্থবিত্ত ও ক্ষমতা ছিল। তাই তরুণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো শিক্ষালাভ করেছিলেন। তৎকালীন আরবদের মধ্যে অধিকাংশই যেখানে নিরক্ষর ছিল, তার বিপরীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শিক্ষিত। এমনকি আরবি কাব্য চর্চায়ও তিনি দক্ষ ছিলেন। জীবনীকারদের বর্ণনায় তাকে লম্বা, স্বাস্থ্যবান, ফর্সা এবং আরক্তিম চেহারার অধিকারী বলা হয়েছে। যুবক হিসেবে তিনি আত্মরক্ষার প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি জনসম্মুখে বক্তৃতা করার শিক্ষাও গ্রহণ করেছিলেন। তিনি খুব ভালো কুস্তিগীর ছিলেন। এছাড়া লেনদেনের ক্ষেত্রে শুরু থেকে তার মধ্যে অসামান্য সাহস ও অকপটতার প্রকাশ দেখা যেত। যে কাজে তিনি হাত দিতেন তা অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করতেন। বাল্যকালে তিনি মেষপালক ও বণিক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। এভাবে তিনি একজন বিচক্ষণ ও চৌকস ব্যবসায়ীতে পরিণত হন। সিরিয়া, ইরাক ও দূর দূরান্তের বাণিজ্য কাফেলায় তিনি নেতৃত্ব দিতেন। এর ফলে অন্যান্য গোত্র এবং তাদের আচার আচরণ ও সংস্কৃতি সম্পর্কে তার জ্ঞান বৃদ্ধি পাচ্ছিল। অমুসলিম কুরাইশদের প্রচলিত ধর্মমতের প্রতি বিশ্বাসী হিসাবে তার চোখে ইসলাম ছিল মক্কার ঐতিহ্যের প্রতি একটি প্রকাশ্য অপমান। ইসলামের প্রবল ও কট্টর বিরোধীতে পরিণত হন তিনি। মক্কায় মুসলমানদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন তিনি। মুসলমানদের নিপীড়নের ক্ষেত্রেও অগ্রণী ছিলেন তিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসীদের মধ্য থেকে একজন যখন ইসলাম গ্রহণ করল, তখন তিনি তাকে প্রচণ্ড প্রহার করলেন, যদিও সেই দাসী ইসলাম পরিত্যাগ করেনি। তার মা হানতামা ছিল আবু জাহেলের বোন। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার নেতৃত্বের খুব কাছাকাছি ও ঘনিষ্ঠ ছিলেন, যারা প্রবলভাবে ইসলামের বিরোধিতা করছিল। তার ইসলাম গ্রহণের আগের একটি প্রসিদ্ধ ঘটনা হলো, একবার তিনি একদল মুসলমানকে দেখলেন জিনিসপত্র উঠে চড়িয়ে আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা করতে। তাদের মধ্যকার একজন মহিলার কাছে গিয়ে ওমর ডাকলেন উম্মে আবদুল্লাহ এবং বললেন, তোমরা কি চলে যাচ্ছ? সে জবাব দিল, হ্যাঁ, আল্লাহ সাক্ষী, কারণ তোমরা এখানে আমাদের সঙ্গে খুবই নির্মম ব্যবহার করছো। যতদিন না আল্লাহ আমাদের জন্য স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করছেন, আমরা আর ফিরব না। ওমর খুবই আশ্চর্য হলেন এবং কিছুটা আবেগপ্রবণও হলেন এতে। তখন মহিলাটিকে তিনি বললেন, আল্লাহ তোমার সহায় হন। উমরের বাহ্যিক কঠোরতার অন্তরালে এক সংবেদনশীল মানসিকতার পরিচয় পাওয়া যায়। তিনি বিব্রত বোধ করলেন এজন্য যে এই নতুন ধর্মমতটি দৃশ্যত তাদের গোত্রকে বিভক্ত করে ফেলছে। তখন তিনি ভাবলেন, তিনি যদি এই নতুন নবীকে হত্যা করেন, তাহলে তার কুরাইশ গোত্রের এই লোকেরা, অর্থাৎ আবিসিনিয়াগামী মুসলমানদের এই কাফেলাটি মক্কায় ফিরে আসবে, আর এভাবেই তার গোত্র পুনরায় একত্রিত হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ঘটে যাওয়া সবথেকে বড় বিস্ময়কর অলৌকিক ঘটনাটি ছিল একজন কট্টর কাফের থেকে ইসলাম গ্রহণের ঘটনা। একদিন সকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে বের হলেন। উদ্দেশ্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন তিনি। তখন তিনি জানতে পারলেন যে তার আপন বোন ফাতেমা ও বোন জামাই সাইদ ইবনে যায়েদ ইসলাম গ্রহণ করেছে। এতে ওমর আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন। তখন তিনি বোনের বাড়িতেই প্রথমে গেলেন তাদেরকে শায়েস্তা করার জন্য। বোনের ঘরে প্রবেশের সময় তিনি খাব্বাব ইবনে আল আরাতের কণ্ঠস্বর শুনতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমাকে কোরআন শেখাচ্ছিলেন খাব্বাব। তখন ঝড়ের বেগে ঘরে ঢুকলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে দেখে লুকিয়ে পড়ল খাব্বাব, আর তার বোন ফাতেমা কোরআনের আয়াত সম্মিলিত পাতাগুলো সরিয়ে ফেলল।
বোনের মুখোমুখি হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনেছি তুমি নাকি তোমার নিজের ধর্ম ছেড়ে দিয়েছ। এরপর তিনি বোন জামাই সাঈদকে আঘাত করার জন্য হাত তুললেন, কিন্তু ফাতেমা দুজনের মাঝে চলে আসায় আঘাতটি তার নাকে লাগলো ও সে আহত হলো। এতে সে মোটেও দমে গেল না, বরং ভাইয়ের দিকে ফিরে বলল, হ্যাঁ, আমরা এখন মুসলমান, আর পরেও তাই থাকব, তোমার যা ইচ্ছা করো। বোনের চেহারায় রক্ত দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হলেন। তিনি এটাও অনুভব করলেন যে নতুন ধর্মটির মধ্যে এমন কিছু আছে যা তার বোনের হৃদয় জয় করেছে। অনুতপ্ত হয়ে তিনি বললেন, তোমরা কি শুনছিলে? আমাকে শোনাও। প্রথমে তার বোন ভয় পেয়ে গেল। ওমর হয়তো কোরআনের পাতাগুলো ছিঁড়েই ফেলবে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা করলেন এরকম কিছু তিনি করবেন না। তখন ফাতিমা তাকে হাত মুখ ধুয়ে আসতে বলল, যেন তার মেজাজ ঠান্ডা হয় আর যেন কোরআন স্পর্শের আগে তিনি পবিত্রতা অর্জন করেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার কিছু আয়াত পাঠ করলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। সুতরাং তুমি আমার ইবাদত করো এবং আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। প্রতিশ্রুত মুহূর্ত নিশ্চয়ই আসবে, আমি শীঘ্রই তা প্রকাশ করব, যেন প্রত্যেক ব্যক্তিকে তার চেষ্টা অনুযায়ী প্রতিদান দেওয়া যায়। সূরা তাহা আয়াত নাম্বার 15 ও 16। তার হৃদয়ে বাস্তবিক পরিবর্তন ঘটল। তিনি উচ্ছ্বাস ভরে বলে উঠলেন, কি সুন্দর, কি মনোহর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এই প্রতিক্রিয়া দেখে খাব্বাবও আড়াল থেকে বেরিয়ে এলেন এবং বিস্ময়ের সঙ্গে বললেন, আল্লাহ সাক্ষী, গতকালই আমি শুনেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের জন্য দোয়া করছিলেন। তোমার পরিবর্তন তো সেই দোয়ারই ফল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার দ্বার আরকামে গেলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখনও তার হাতে তলোয়ার ছিল, তবে তা আর ইসলামের বিপক্ষে হুমকি স্বরূপ ছিল না। দরজায় হামজা, তালহা এবং আরো দুজন সাহাবী দণ্ডায়মান ছিলেন। ইতোপূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নির্যাতিত হওয়ায় সাহাবীরা তাকে ঘরে ঢুকতে দিতে চাচ্ছিল না, ইতস্তত করছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোভাব জানতেন। তিনি বললেন, ওমর, কি জন্য এসেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে মুসলমান হওয়ার জন্য এসেছি। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পাঠ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তোষ ভরে প্রত্যুত্তরে বললেন, আল্লাহু আকবার। এই সুখবরটি অচিরে মক্কা ও আশেপাশের শহরগুলোতে ছড়িয়ে পড়ল। আদ-দাহাবীর মতে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 27 বছর। ইসলামের সেই প্রাথমিক যুগে মুসলিমেও কিছু লোক মুসলমান ছিল। গবেষকরা সেই সময়ের মুসলমানদের সংখ্যা নিয়ে একমত নন। তবে এটা মনে করা হয় যে যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন প্রায় 40 জন পুরুষ এবং 10 জন নারী মুসলমান ছিল। ইসলাম গ্রহণের পর ভয়াবহ জুলুম নির্যাতনের মোকাবেলায় এর অন্যতম সাহসী এবং একনিষ্ঠ সেবক ও রক্ষকে পরিণত হন তিনি। তার ইসলাম গ্রহণ সম্পর্কে পরবর্তীতে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যখন আমি কোরআন শ্রবণ করলাম আমার হৃদয় নরম হলো এবং আমি অশ্রুপাত করলাম আর ইসলাম আমাতে প্রবেশ করল। তার ইসলাম গ্রহণের ঘটনা মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস সঞ্চারিত করল। তার বায়াত গ্রহণের পরপরই মক্কায় মুসলমানরা প্রকাশ্যে ইসলাম প্রচার করতে লাগলেন। এর সত্যায়ন করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শুআইব। ইবনে মাসউদ নিম্নোক্ত কথা বলেছেন বলে বলা হয়ে থাকে, ওমরের ইসলাম ছিল একটি সূচনা, তার হিজরত ছিল একটি সাহায্য এবং তার ইমামত ছিল একটি অনুগ্রহ। আমি দেখেছি ওমরের ইসলাম গ্রহণের পূর্বে আমরা সেই কাবাগৃহে প্রার্থনা করতে পারতাম না। ইসলাম গ্রহণের পর প্রথম যে কাজটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন সেটি হলো মক্কার নেতাদের একত্রে ডেকে ঘোষণা করা যে তিনি মুসলমান হয়ে গেছেন। তাদের কারো মধ্যেই এই সাহস ছিল না যে তাকে ধমক দিবে। এরপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করেন কাবাগৃহে গিয়ে নামাজ পড়ানোর জন্য। মুসলমানদের নেতৃত্ব দিয়ে সেখানে নিয়েও যান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাবাগৃহে এটাই ছিল মুসলমানদের প্রথম নামাজ আদায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধর্মান্তরের ঘটনা মুসলমানদের সাহসী করে তুললেও মক্কাবাসীদের মনোভাবে কোনো পরিবর্তন আনেনি। অন্য মুসলমানদের মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাতে নিগৃহীত হয়েছেন। সময়ের সাথে সাথে এই জুলুম নির্যাতন বেড়েই চলছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ পরামর্শদাতায় পরিণত হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার অর্থবিত্ত ইসলামের খেদমতে দান করলেন, স্বীয় জীবন উৎসর্গ করলেন। হিজরতের সময় প্রথম দলের সঙ্গে তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছেন। মক্কা ছেড়ে যাওয়ার সময় তিনি স্থানীয় মূর্তি পূজকদেরকে তার মদিনা যাওয়ার কথা জানিয়ে চ্যালেঞ্জ করেছেন। তারা যদি সাহসী হয় তাহলে যেন তাকে বাধা দেয়। এটা বলার অপেক্ষা রাখে না যে তারা কেউ সাহস করেনি। মদিনায় প্রথম অবস্থায় স্বাধীনতা বজায় রাখার জন্য মুসলমানদের অনেক প্রতিরক্ষামূলক সংগ্রাম করতে হয়েছে।
এসবের বেশিরভাগগুলোতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশ নিয়েছেন। বদর, উহুদ এবং খায়বারের প্রতিরক্ষামূলক যুদ্ধগুলোতে, যেগুলোতে মুসলমানরা জুলুম নির্যাতন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছে, সেসব যুদ্ধে অংশ নিয়েছেন তিনি। উহুদের যুদ্ধে নিঃসন্দেহে মক্কার লোকেরা মনে করেছিল তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং বয়োজ্যেষ্ঠ মুসলমানদেরকে হত্যা করতে সমর্থ হয়েছে। মক্কাবাসীদের নেতা আবু সুফিয়ান চিৎকার করে বলছিল উলো হোল, এবং যুদ্ধক্ষেত্রের দিকে ফিরে চিৎকার করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়েছিল। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জীবিত আছে কিনা তা নিশ্চিত করার জন্য। এতে দেখা যায় এখানে উচ্চারিত 3 জনের নামের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামও রয়েছে। এতে প্রাথমিক যুগের মুসলমানদের মধ্যে তার অবস্থান বোঝা যায়। মুসলমান হওয়ার পর প্রথম দিকে তার মেজাজ কিংবদন্তি ও প্রসিদ্ধ ছিল, যদিও তার উগ্রতা কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিরক্ষার খাতিরে ব্যবহৃত হচ্ছিল। এরকম একটি ঘটনা হলো, একদিন অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যায়েদ বিন সাইয়া যখন শক্তভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঋণ পরিশোধের জন্য তাগাদা দিচ্ছিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল কঠোর। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ও চরিত্র সম্পর্কে সম্যকভাবে অবহিত ছিলেন। তিনি তাকে বললেন জায়েদের পাওনা পরিশোধ করে দিতে, এমনকি জায়েদের পেরেশানির জন্য বোনাস বা অতিরিক্ত হিসেবে আরও কিছু খেজুর দিতেও বললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদেশ পালন করলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য দেখে অভিভূত হলেন, আর জায়েদও অচিরেই ইসলাম গ্রহণ করল। যদিও তাকে উগ্র হিসেবে স্মরণ করা হয়, তার মধ্যে অন্যান্য গুণাবলীরও প্রকাশ ঘটছিল তখন। এমন একটি ঘটনা হচ্ছে, বদরের যুদ্ধের সময় তার সঙ্গীরা বিস্মিত হয়েছিল, কারণ তিনি যুদ্ধের মন্ত্রণার সময়ে কম বয়সী ইবনে আব্বাসকেও রেখেছিলেন। তার সাথীরা যখন বলল একটি বাচ্চা ছেলেকে যুদ্ধ পরিকল্পনা সভায় অন্তর্ভুক্ত করা হয়েছে, এর জবাবে তিনি বলেছিলেন সে যে ভালো জ্ঞান রাখে এটা তোমরা জানো। এই ঘটনায় তার অহমিকা শূন্যতা ও প্রশস্ত হৃদয়ের পরিচয় পাওয়া যায়। এতে স্বল্প বয়সী কিন্তু জ্ঞানের অধিকারী ব্যক্তিদের প্রতি তার শ্রদ্ধাবোধ ফুটে ওঠে। তার মেয়ে হাফসার সঙ্গে 625 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হওয়াতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চ ধারণা ছিল। বহু হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচ্চতম স্থানের কথা বর্ণিত হয়েছে। সাহাবীদের নসিহত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনুসরণ করো তাদেরকে যারা আমার পরে আসবে, আবু বকর এবং ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুপম সাহসিকতা নিয়ে বহু ঘটনা আছে, কিন্তু যেভাবে প্রথমে বলা হয়েছে তিনি সুশিক্ষিতও ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে থাকাকালে তিনি ব্যাপক জ্ঞান অর্জনের সৌভাগ্য লাভ করেছিলেন, যা তিনি পরবর্তীকালে ব্যবহার করতে পেরেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে দেখা যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি ঘুমিয়েছিলাম, তখন স্বপ্নে আমার কাছে এক পেয়ালা শুকানা হলো। আমি তা পান করলাম, তার পরিতৃপ্তি আমার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল। এমনকি আমার মনে হতে লাগলো যে সে পরিতৃপ্তি আমার নখ দিয়ে বের হচ্ছে। এরপর যেটুকু অবশিষ্ট ছিল তা আমি ওমর ইবনুল খাত্তাবকে নিলাম। যখন এর অর্থ জিজ্ঞাসা করা হলো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা করে বলেন, এটা ছিল জ্ঞান যা তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেছেন। ইসলামের প্রতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রগাঢ় ভালোবাসা ছিল। একটি ঘটনায় দেখা যায়, একবার তাবুকে একটি অভিযান পরিচালনার জন্য সাহাবাদের কাছে আর্থিক কোরবানির আবেদন জানানো হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত অর্থ সম্পদের অর্ধেক দান করেছিলেন। তার চেয়ে বেশি শুধু একজনই দিয়েছিলেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সমস্ত অর্থ সম্পদ দান করেছিলেন এবং পরিবারের ভরণ পোষণ সম্পর্কে বলেছিলেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তাদের জন্য যথেষ্ট। 632 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ঘটনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই মুষড়ে পড়েন। তিনি কোনো মতে এটি মেনে নিতে পারছিলেন না, তাই তরবারি উত্তোলন করে কসম করে বলছিলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, আমি তার কল্লা উড়িয়ে দেব। তার প্রভুকে ছাড়া এ জীবন তিনি কোনো ক্রমে মেনে নিতে পারছিলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে ইসলামের কি দশা হবে সেটা ভেবেও আকুল হচ্ছিলেন তিনি। এই ধরনের নৈরাজ্যজনক চিন্তা ভাবনার ফলে তার মন থেকে যুক্তিবোধ উবে গিয়েছিল। আর এই অবস্থা ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুরআন থেকে পরিষ্কার আয়াত দেখিয়েছিলেন। এরপর তিনি শান্ত হন। শিয়ারা মাঝে মাঝে বলে থাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কার্যে দেরি করাচ্ছিলেন, যেন ইত্যবসরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসে খলিফা হিসেবে নেতৃত্বভার গ্রহণ করতে পারেন।
কিন্তু একথা সত্য নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা। 632 খ্রিস্টাব্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা হন। তিনি মাত্র 2 বছর সময়কাল নেতৃত্ব দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক শ্রদ্ধার চোখে দেখতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদ বিন শিরিনের একটি সাক্ষ্য থেকে দেখা যায়, যা আবু আবদুল্লাহ রেকর্ড করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে কিছু বছর অতিক্রান্ত হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন যে লোকেরা বলাবলি করছে তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দেয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বস্ততার সঙ্গে তাদেরকে মনে করিয়ে দেন যে হিজরতের সময় 70 গুহাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই সৌভাগ্য হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তা বিধানে তিনি সামনে পেছনে নজর রেখেছিলেন, রাত জেগে পাহারা দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার নামেও কসম করছি যার হাতে আমার প্রাণ, ওমরের পুরো উপগোত্র থেকে সে রাতটি উত্তম। সে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘনিষ্ঠ পরামর্শদাতা ও সহযোগীদের মধ্যে একজন ছিলেন। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই ছিলেন যিনি প্রাথমিক যুগের মুসলমানদেরকে বিবাদে লিপ্ত হতে দেখে উদ্বিগ্ন হয়েছিলেন এবং ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুপ্রাণিত করেছিলেন কোরআনের আয়াতগুলো একত্রিত করে একটি পুস্তকে আকার দান করতে, যেন সেগুলো হারিয়ে না যায়। হযরত ওমরের এই পরামর্শে সম্মত হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব অর্পণ করেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আরবের কতিপয় গোত্র ইসলামের সঙ্গে তাদের আনুগত্যের সম্পর্ক অস্বীকার করার চেষ্টা করেছিল। কয়েকটি ক্ষেত্রে ভণ্ড নবীর দাবিদাররাও এই শূন্যতার সুযোগ গ্রহণ করেছিল। অনেকেই ভাবছিল প্রতিটি গোত্রেরই উচিত নিজেদের জন্য পৃথক পৃথক ঈমান নিযুক্ত করা, তাদেরকে ফিরে এনে পুনরায় আরবে একই মুসলিম উম্মতের অন্তর্ভুক্তকরণে এবং একজন খলিফার অধীনে আনয়নের ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিকা রেখেছিলেন। 634 খ্রিস্টাব্দে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা নিযুক্ত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপস্থিতিতে এভাবে উত্তরসূরি হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য করতে তারা বাধ্য হয়েছিল। তদ্রূপ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন ব্যক্তিকে মনোনীত করেন পরামর্শকারী হিসেবে, যারা তার মৃত্যুর পর পরবর্তী খলিফা নিযুক্তির জন্য পরামর্শ করবেন। একইভাবে আল তাবারিও একটি কথোপকথন লিপিবদ্ধ করেছেন, যেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আবু বকর বলেন, হে আবু আবদুল্লাহ, আমাকে ওমর সম্পর্কে বলো। ওসমান বলেন, হে আল্লাহ, তার সম্পর্কে আমার যতটুকু জানাশোনা তা হলো তিনি গোপনে যেসব কাজ সম্পাদন করেন সেগুলো তার প্রকাশ্যে সম্পাদিত কাজের চেয়ে অধিকতর উত্তম, আর আমাদের মধ্যে কেউই তার সমকক্ষ নয়। এর অর্থ হলো জনসম্মুখে সম্পাদিত তার কাজগুলো এত মহান ছিল যে তা থেকে অনুমান করা যায় তার দ্বারা গোপনে সম্পাদিত কাজগুলো সম্পর্কে সেগুলো আরও উচ্চ পর্যায়ের ছিল এবং সম্পর্ক রাখত তার আধ্যাত্মিক রং ও চরিত্রের সঙ্গে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কারভাবে ইঙ্গিত করেছিলেন তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হবেন। খলিফা হিসেবে উচ্চতম মর্যাদা লাভ করার পর তার উগ্রতা রূপান্তরিত হয় হৃদয়ের উষ্ণতায় এবং নম্রতায়। খলিফা হওয়ার পর তার প্রথম দিকে জুমার খুতবাগুলোর একটিতে নিম্নোক্ত ভাষায় তিনি তার অনুবর্তীদের প্রতি আহ্বান জানান, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমরা আমার অংশীদার, তোমাদের ভালো পরামর্শ যারা আমাকে সাহায্য করো। আমি যদি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলি তাহলে আমাকে অনুসরণ করো, আমি যদি বিপদগামী হই আমাকে সংশোধন করো, তোমাদের পরামর্শ ও মতামত যারা আমাকে শক্তিশালী করো। স্যার উইলিয়াম মুইর তার দ্য ক্যালিফেট পুস্তকে লিখেছেন, প্রথম অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজগুলো করেছিলেন তার মধ্যে একটি ছিল ট্রেজারি বা রাষ্ট্রীয় কোষাগার খতিয়ে দেখা। সেখানে ভাঁজ করে রাখা বস্তার তলায় তিনি সামান্য কটি পয়সা পেলেন, যা নির্দেশ করছিল যে রাষ্ট্র কর্তৃক আদায়কৃত রাজস্বের সবটুকুই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন করে দিয়েছেন। এতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অভিভূত হয়েছিলেন। ইসলামী রাষ্ট্রের মূলনীতি প্রতিষ্ঠিতকরণের কাজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত হয়েছিলেন। সেই যুগে বিরাজমান আদর্শ হিসাবে খলিফা হওয়ার বিষয়টি তাকে সম্পদ ও ক্ষমতার অপরিমেয় অপব্যয় ও ভোগবাদী জীবনের দিকে পরিচালিত করতে পারত। অধিকায় প্রাসাদে বসবাস, দরবার ও অন্যান্য বিলাস ব্যসন যেমন
চাকচিক্যময় পোশাক এবং শত শত দাসদাসী রেখে আরাম আয়েশ করার দিকে ঝুঁকতে পারতেন তিনি। কিন্তু এসব কিছুই ছিল না এই মহান খলিফার মাঝে। সাদাসিধা জীবনযাপনকে প্রাধান্য দিয়েছেন তিনি। তার পরিধানের কাপড় খুবই সাধারণ ছিল। তার অনুসারীদের মতোই সাধারণ খাবার খেতেন তিনি। একবার তিনি বলেছিলেন, গ্রীষ্মে একটি এবং শীতে একটি জামা ছাড়া আল্লাহর এ মাল সামানের কিছুই আমার জন্য নয়, যা হজের জন্য এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য যথেষ্ট। আর আমার খাবার ও পরিবার পরিজন বর্গের জন্য আমার লোকদের মধ্যম হার আমার জন্য। এর বাহিরে অন্য যে কোনো মুসলমানদের মতোই আমার অতিরিক্ত কোনো অধিকার নেই। তার সম্পর্কে একথা প্রায় বলা হয়ে থাকে যে তার একটিমাত্র জামা ছিল, আর সেটাও ছিল তালিমারা। অন্যান্য মুসলমানদের ন্যায় খেজুর তাল গাছের পাতায় তৈরি বিছানাতে তিনি ঘুমাতেন। সমাজে দরিদ্রতম ব্যক্তিদের স্বস্তি ও নিরাপত্তা কতটুকু রয়েছে তা খতিয়ে দেখার জন্য প্রায় তিনি রাতের আধারে মদিনের অলিতে গলিতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। মানুষ কিভাবে ঘুমোচ্ছে, তাদের খাবার পানি আছে কিনা, কাপড় আছে কিনা, তারা নিরাপদ আছে কিনা, এসব দেখার জন্য তিনি রাস্তায় টহল দিতেন। এমনকি একদিন তিনি যখন রাস্তায় হেঁটে বেড়াচ্ছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন এক মহিলা একটি হাঁড়িতে কিছু রান্না করছে আর তার বাচ্চারা তাকে ঘিরে অপেক্ষা করছে। জিজ্ঞাসা করে তিনি জানতে পারলেন হাঁড়িতে কোনো খাবার নেই। বাচ্চাদের প্রবোধ দেওয়ার জন্য সেটি চুলায় চাপানো হয়েছে। আরও জানা গেল 2 দিন ধরে তারা কিছু খায়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বাইতুল মালে চলে গেলেন এবং সেই মহিলার জন্য খাদ্যদ্রব্য নিয়ে আসলেন। একজন কর্মচারী সেগুলো বহন করতে চাওয়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা প্রত্যাখ্যান করলেন এবং বস্তা স্বীয় স্কন্ধে তুলে নিয়ে বললেন, কিয়ামতের দিন আমার বোঝাকে বহন করবে। খাদ্যদ্রব্য সেই মহিলাটির কাছে পৌঁছে দিয়ে তিনি বললেন সে যেন মাসোহারা নেওয়ার জন্য নিয়মিত বাইতুল মালের সঙ্গে যোগাযোগ রাখে। মহিলাটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারেনি। সে খুব খুশি হলো। তখন পর্যন্ত যেহেতু সে জানত না যে এই লোকটিকে, তাই সে চিৎকার করে বলল, ওমরের জায়গায় আল্লাহ তোমাকে খলিফা করুন। এতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন এবং আর কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। তার লোকদের জন্য তার কি রকম সমবেদনা ছিল, এটি হচ্ছে তারই একটি চিত্র। আরেকটি ঘটনা দেখা যায়, একবার গ্রিসের এক রাষ্ট্রদূত মদিনায় এসেছিল। ঘোড়া ও মালপত্র নিয়ে হাজির হওয়ার জন্য সে রাস্তার লোকদের কাছে খলিফার প্রাসাদের খোঁজ রাখছিল। এ কথা শুনে একজন দর্শক সেই রাষ্ট্রদূতকে কি বলেছিলেন তা লিপিবদ্ধ করেছেন জালালউদ্দিন রুমি। তার কোনো প্রাসাদ নেই। ওমরের একমাত্র প্রাসাদ হলো তার আধ্যাত্মিকতা। আমিরুল মুমিনিন হিসেবে যদিও তিনি বিখ্যাত, তবুও গরিব লোকের মতো তার একমাত্র বাসস্থান হলো একটি কুড়েঘর। তার সম্পর্কে প্রায় বর্ণিত হয়েছে যে নিজের বিনয় বজায় রাখার জন্য তিনি নিজের কাজ নিজেই করতেন, খাদেমদের হাত লাগাতে দিতেন না। এরকম একটি ঘটনা বর্ণনা করেছেন উরওয়া বিন আস-জুবাইর। তিনি মন্তব্য করেছিলেন, কাঁধে পানির মশক নিয়ে এদিক ওদিক হাঁটাচলা করাটা একজন খলিফার জন্য শোভনীয় নয়। এর জবাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাষণ দেন, যখন আমার কাছে বিভিন্ন প্রতিনিধি এসেছিল, তারা আমার কথা শুনছিল এবং আনুগত্য প্রকাশ করছিল, তখন আমার আত্মার ঔদ্ধত্য প্রবেশ করে, তাই আমি সেটা চূর্ণ বিচূর্ণ করতে চেয়েছিলাম। মুসলমানদের মধ্যে ভ্রাতৃসুলভ ভালোবাসার অগ্রগতি সাধন করেছেন তিনি। বিভিন্ন পুস্তকে বর্ণিত হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অকৃত্রিম ভ্রাতৃসুলভ ভালোবাসা প্রকাশের 3টি উপায় আছে। তাকে সালাম সম্ভাষণ করো, যখন তার সঙ্গে প্রথমে সাক্ষাৎ করো তাকে স্বস্তিপূর্ণ করো এবং তাকে তার পছন্দের নামে ডাকো। একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এটি খলিফার কাছে প্রত্যাশিত হলেও ইসলামী শাসন ব্যবস্থার অধীনে বসবাসকারী অমুসলিমদের প্রতি তিনিও ভালোবাসা ও সমবেদনা প্রদর্শন করেছেন। তিনি যখন সিরিয়া গিয়েছেন, তখন তিনি এক বৃদ্ধকে দেখলেন পথে পথে ভিক্ষা করতে। খোঁজ নিয়ে জানতে পারলেন সে বৃদ্ধ একজন ইহুদি। তিনি বিচলিত হলেন এবং সিরিয়ার গভর্নরকে বললেন সে বৃদ্ধকে দেখাশোনা করার জন্য, কারণ এটা তার কাজেরই অংশ। অধীনস্থ প্রজাদের আবেগ অনুভূতির ব্যাপারে তিনি খুবই সচেতন ছিলেন। একবার মিশরের গভর্নরকে তিনি তিরস্কার করেছিলেন এই বলে যে, আমরা আবার কবে থেকে জনগণকে দাসে পরিণত করলাম, যখন কিনা তারা জন্মসূত্রে মুক্ত ও স্বাধীন। ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে তার খেলাফতকালে 10 বছর সময়ে বহু স্মরণীয় ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে একটি হল 637 খ্রিস্টাব্দে জেরুজালেম বিজয়ের ঘটনা। সুবৃহৎ রোমান সেনাদলের চাপে একটি খ্রিস্টান এলাকা থেকে যখন কিনা মুসলিম সেনাদল পশ্চাদপসরণে বাধ্য হয়েছিল, তখন তারা জেরুজালেমের অধিবাসীদের নিকট প্রিয় হয়েছিল। অগ্রসরমান রোমান বাহিনীর হাত থেকে জেরুজালেমের অধিবাসীদেরকে আর রক্ষা করতে পারছিল না মুসলিম সেনাদল। তাই তারা জেরুজালেমবাসীদের কাছ থেকে গৃহীত জিজিয়া কর তাদেরকে আবার ফিরিয়ে দিয়েছিল। জেরুজালেমের অধিবাসীরা মুসলমানদের এই চারিত্রিক সততা ও সরলতা দেখে অত্যন্ত অভিভূত হল।
তাই যখন মুসলমানরা অবশেষে তাদের এই নগরের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করতে এগিয়ে এলো, তারা মোটেও উদ্বিগ্ন হলো না। এক দীর্ঘকাল অবরোধ করে রাখার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং সেই শহরে আগমন করলেন। মদিনা ছেড়ে আসার পথে তিনি একজন মাত্র খাদেম এবং একটি মাত্র উট সঙ্গে নিয়েছিলেন। পথে তিন ও তার খাদেম পালাক্রমে সেই উটের পিঠে বসছিলেন। যখন তারা জেরুজালেমের নিকটবর্তী হলেন, তখন তিনি খাদেমটির পালা। সেই খাদেম তখন খলিফার উদ্দেশ্যে বলল, আমিরুল মুমিনিন, আমি আমার পালা পরিত্যাগ করলাম। লোকের চোখে এটা খুবই খারাপ দেখাবে যদি আমি উটের পিঠে বসি আর আপনি রশি ধরে উটটি টেনে নিয়ে যান। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালা বদলাতে রাজি হলেন না। তিনি বললেন, আরে না, আমি অন্যায় করতে পারবো না। ইসলামের সম্মানই আমাদের সবার জন্য যথেষ্ট। অতএব জেরুজালেমের লোকেরা দেখল ভৃত্যকে উটে চড়িয়ে সামনে থেকে উটের রশি টেনে একজন বিনয়ী ব্যক্তি তাদের দিকে হেঁটে আসছেন। এই ঘটনা তাকে সেই নগরবাসীর কাছে প্রিয় করে তুলল, যারা কিনা কোনো যুদ্ধ ছাড়াই ইসলামী সাম্রাজ্যের অধীনে এসেছিল। তিনি নিম্নলিখিত শান্তি চুক্তিতে স্বাক্ষর করলেন। আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে জেরুজালেমবাসীকে জানমালে নিরাপত্তা দান করা হলো। তাদের গির্জা ও ক্রুশ নিরাপদ থাকবে। এই সন্ধি এই নগরের সকল অধিবাসীর ওপর প্রযোজ্য। তাদের প্রার্থনার স্থান অক্ষত থাকবে। এগুলো কেড়ে নেওয়া হবে না, ভেঙে ফেলাও হবে না। জনগণ তাদের ধর্ম পালনে সম্পূর্ণ স্বাধীন। তাদেরকে কোনো ঝঞ্ঝাটে ফেলা হবে না। অর্থোডক্স খ্রিস্টান প্যাট্রিয়ার্ক সেফ্রোনিয়াস হযরত ওমরকে নগরের চাবি প্রদান করল। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল-আকসা মসজিদের স্থানে, যা খ্রিস্টানদের গির্জা থেকে দূরে, ইমামতি করে নামাজ পড়ালেন। তিনি গির্জায় নামাজ পড়লেন না এই কারণে যে পরবর্তী সময়ে মুসলমানরা যেন কোনো গির্জার প্রতি কোনো ধরনের দাবি উত্থাপন করতে না পারে। জেরুজালেমে তিনি একটি মসজিদ নির্মাণ করতে চাইলে বিশপ তাকে সখা নামক স্থানের কথা বললেন। এই স্থানে টিলায় আল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন। ইহুদিদেরকে উত্ত্যক্ত করার জন্য খ্রিস্টানরা সেখানে আবর্জনা জমা করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জঞ্জাল পরিষ্কারের কাজে সহায়তা করেন এবং এরপরে সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। তার নেতৃত্বে একটি সাদাসিধা কাঠের মসজিদ নির্মাণ করা হয়, যেখানে ৩,০০০ মুসল্লি নামাজ পড়তে পারত। পরবর্তীতে এটিকে বর্ধিত করে বর্তমান আল-আকসা মসজিদে পরিণত করা হয়। মুসলিম রাষ্ট্রে তাদের অবস্থান এবং অধিকার রক্ষা করার জন্য খ্রিস্টানদের সঙ্গে উমাইরিয়া সন্ধি চুক্তি সম্পাদন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরিয়ার এই সফর শেষে প্রত্যাবর্তনের সময় তিনি একটি বক্তৃতা করেন। এতে তিনি বলেন, এ যুগে আল্লাহ আমাকে আপনাদের শাসক বানিয়েছেন, কিন্তু আমি আপনাদেরই একজন শাসকের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা নেই। আমার ওপর কিছু দায়িত্ব অর্পিত হয়েছে যা আমাকে পালন করতে হয়, আর এজন্য আমি আপনাদের সহযোগিতা চাই। সরকার হচ্ছে একটি পবিত্র আমানত, আর এটাই আমার প্রচেষ্টা যে কোনোভাবেই এই আমানতের খেয়ানত না করা। এই আমানত আনার জন্য আমাকে পাহারাদার হতে হবে, আমাকে কড়া হতে হবে, আমাকে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হবে। ব্যক্তিগত স্বভাব বৈশিষ্ট্যের ভিত্তিতে নয়, আমাকে প্রশাসন চালাতে হবে জনস্বার্থ রক্ষার্থে এবং জনগণের সার্বিক মঙ্গল সাধনের জন্য। এ আল্লাহ কিভাবে দিক নির্দেশনা রয়েছে। দিনকে দিন প্রশাসন চালাতে গিয়ে যে সব হুকুমে আমি সেই না কেন, সেগুলো অবশ্যই কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে অনুগৃহীত করেছেন। আমাদের প্রতি তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। তিনি আমাদেরকে একটি বিশেষ কাজের জন্য বেছে নিয়েছেন। আসুন আমরা সেই মিশন পূর্ণ করি। আর সেই বিশেষ কাজটি হচ্ছে ইসলামের অগ্রগতি। ইসলাম আমাদের নিরাপত্তা নিহিত। যদি আমরা ভুল করি তবে আমাদের শাস্তি পেতে হবে। তার নেতৃত্বের ধরন বহু অমুসলিমকে বিস্মিত করেছে, আর অমুসলিমদেরকে তিনি যে অধিকার প্রদান করেছেন তা দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে চতুর্দিকে ইসলামের বিস্তৃতি অব্যাহত থাকে। ইসলামের প্রভাব বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে তার আমলে যদিও বহু আক্রমণ ও বিজয় অর্জিত হয়েছে, কিন্তু এগুলো ধর্ম বিস্তার ছিল না। যেসব জনগোষ্ঠীর সংস্পর্শে আরবরা এসেছিল সেগুলোর সবগুলোই আহলে কিতাব ছিল, তাই তারা ইসলাম গ্রহণে বাধ্য ছিল না। আসলে এটি একটি প্রক্রিয়া ছিল যেখানে বিভিন্ন চুক্তি সম্পাদিত হয়েছে এবং নতুন নতুন বাণিজ্য পথ খুলে গেছে ও বিস্তৃত হয়েছে। এই বিস্তৃতি ও যুদ্ধগুলোর উদ্দেশ্য ছিল স্বাধীনতার বিস্তার ঘটানো এবং অন্যান্য ধর্মমত ও সংস্কৃতির সঙ্গে জ্ঞানের আদান প্রদান করা। বিশ্বে তখনকার প্রচলিত ভাবধারায় লোভ, প্রতিদ্বন্দ্বিতা এবং ঈর্ষা দেখা যায়। বিশ্বজুড়ে তখন অবিরাম লড়াই চলছিল। অতএব মুসলমানরা যখন বিভিন্ন দেশে ধর্ম প্রচারক প্রেরণ করল এবং দেখল যে তাদের ধর্ম প্রচারকদের গালাগালি ও আক্রমণ করা হচ্ছে, যখন তারা আরও দেখল যে সেসব স্থানের অধিবাসীদের সঙ্গেও অন্যায্য আচরণ করা হচ্ছে, তখন স্বাধীনতা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই নিপীড়নের বিরুদ্ধে লড়াই করা ছাড়া তাদের অন্য কোনো পথ ছিল না।
পবিত্র কোরআন তাদের প্রতি যে দিক নির্দেশনা প্রদান করেছে তা হল, হে মানব জাতি, আমরা নর ও নারী থেকে তোমাদের সৃষ্টি করেছি, আর আমরা বিভিন্ন গোষ্ঠী ও গণে তোমাদের বিভক্ত করেছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তোমাদের মাঝে আল্লাহ দৃষ্টিতে নিঃসন্দেহে সেই সর্বাধিক সম্মানিত, যে তোমাদের মাঝে সর্বাধিক মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, পুরোপুরি অবহিত। সূরা আল হুজুরাত আয়াত নাম্বার 14। তাই মুসলমানরা অন্যান্য গোত্র ও ধর্মগুলোকে সম্মান করা শিখেছে, তবে পাশাপাশি তারা এটাও বিশ্বাস রাখে যে সমগ্র মানবজাতির মঙ্গলের জন্য তাদের কাছে উৎকৃষ্টতর বাণী রয়েছে। খলিফার প্রতি আমিরুল মোমিনিন উপাধির ব্যবহার করা শুরু হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে। খলিফা হিসেবে তিনি হিজরি শাসনী সনের প্রবর্তন করেন, আর গণনা মক্কা থেকে মদিনায় হিজরতের ঐতিহাসিক ঘটনার সময় থেকে শুরু করা হয়। তখন সবাই ঐক্যমতে বসেছিল যে মুসলমানদের নিজস্ব বর্ষপঞ্জি থাকা দরকার, কারণ বহু ডিগ্রি ও চিঠিপত্র তারিখ ছাড়াই প্রেরিত হচ্ছিল। কিন্তু কখন থেকে বর্ষপঞ্জি গণনা করা শুরু হবে সেটা নিয়ে তারা কেউই একমত হতে পারছিলেন না। কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ বা মৃত্যুর তারিখ থেকে এটা শুরু করা যেতে পারে। অবশেষে হিজরতের সময় থেকেই বর্ষপঞ্জি গণনার বিষয়ে সবাই একমত হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরিয়া আইন সংকলন করা শুরু করেন, প্রধানত এই কারণে যে তিনি অনুভব করেন জনগণের দরকার একটি কার্যকর, রীতিমাফিক এবং দ্রুত গতিসম্পন্ন বিচার ব্যবস্থা, যা কুরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও ব্যবহারিক জীবনের ওপর ভিত্তি করে পরিচালিত হবে। জনগণের জন্য তিনি বিভিন্ন স্থানে আদালত প্রতিষ্ঠিত করেন, আর সতর্কতার সঙ্গে সেসব ব্যক্তিদের বিচারক হিসেবে বাছাই করেন যারা জ্ঞানী, সৎ, সম্মানিত এবং অন্য লোকের দ্বারা বিচার কার্যে প্রভাবিত হবেন না। তার নিয়োগকৃত বয়োজ্যেষ্ঠ ও সম্মানিত বিচারকদের মধ্যে একজন ছিলেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীকালে ইসলামের চতুর্থ খলিফা হয়েছিলেন। প্রথমত চাচাতো ভাই হিসাবে এবং পরবর্তীতে মেয়ে জামা হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রায় 30 বছর ঘনিষ্ঠভাবে বসবাস করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে আনুপুঙ্খিক জ্ঞান রাখার জন্য সুবিদিত ছিলেন। সমস্ত বিচারকদের প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দেন এভাবে: ন্যায় বিচার নিঃসন্দেহে আল্লাহ ও মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ বাধ্যবাধকতা। আপনাদের উপর এই দায়িত্বভার ন্যস্ত হয়েছে। এই দায়িত্ব পালন করুন যেন আপনারা আল্লাহর অনুমোদন লাভ করতে পারেন এবং জনগণের কাছ থেকে সুনাম অর্জন করতে পারেন। আপনার উপস্থিতিতে ও আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল মানুষের প্রতি সমভাবে আচরণ করুন। তাদেরকে সমান চোখে দেখুন যেন দুর্বল ব্যক্তিরা ন্যায় বিচার লাভের ক্ষেত্রে হতাশ না হয়, আর উচ্চ পর্যায়ের ব্যক্তিরা পক্ষপাতিত্ব লাভের আশা পোষণ করার সুযোগ না পায়। প্রমাণ সরবরাহে দায়িত্ববাদীর, যেখানে সেই পক্ষতা প্রদানে অস্বীকার করে তবে সেক্ষেত্রে অবশ্যই হলফ করতে হবে। সমঝোতার অনুমতি আছে, তবে শর্ত হচ্ছে এর দ্বারা বেআইনি কোনো কিছুকে আইনি রূপ দেওয়া যাবে না এবং আইন বিষয়েও বেআইনি বিষয়ে রূপান্তর করা যাবে না। নতুন করে চিন্তা ভাবনা করে আপনি যদি অনুভব করেন যে আপনার আগের সিদ্ধান্তটি সঠিক ছিল না, তখন পূর্ববর্তী সিদ্ধান্তটি পরিবর্তনের ক্ষেত্রে কোনো কিছুই যেন আপনাকে বিরত না করে। কোনো প্রশ্নের যদি আপনি নিঃসন্দেহে নিপতিত হন এবং সেই বিষয়ে যদি কোরআন অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহতে কোনো দিক নির্দেশনা খুঁজে না পান, তবে প্রশ্নটি নিয়ে বারবার চিন্তা ভাবনা করুন। মক্কা ও মদিনার প্রসিদ্ধ মসজিদ দুটির পুনর্নির্মাণ করার কাজটিতে তিনি তার কর্তব্য বিবেচনা করেছেন। যা হোক, মসজিদ সম্পর্কে তার মনোভাব ছিল সাদামাটা। নামাজের জন্য একটি হলঘর, মক্কা অভিমুখী একটি মেহরাব, দূরদূরান্তের মুসল্লিদের কানে আজানের ধ্বনি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মুয়াজ্জিনে দাঁড়ানোর জন্য একটি মিনার, মুসল্লিদের ওযু করার জন্য একটি গোসলখানা, এগুলোই ছিল তার চাওয়া। তিনি নতুন কিছু প্রবর্তন পছন্দ করতেন না। একবার তিনি জানতে পারলেন ফুসতাতে তার গভর্নর আমর ইবনে আল আশ একটি মেম্বার তৈরি করেছেন। এই ঘটনা জানতে পেরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি একটি চিঠি লিখে পাঠান, যা ছিল এমন: এখন আমি জানতে পারলাম তুমি তোমার জন্য একটি মেম্বার তৈরি করেছ, যেন নিজেকে অন্য মুসলমানদের ঘাড়ের উপর উঠাতে পারো। এটা কি তোমার জন্য যথেষ্ট নয় যে যখন তুমি দাঁড়াও তখন তারা তোমার পাড়ের গোড়া বরাবর থাকে? অতএব আমি বলছি, এটা চূর্ণ বিচূর্ণ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই চিন্তিত ছিলেন যে এই ধরনের নব্য উদ্ভাবন ইমামদের মধ্যে ক্রমে ক্রমে ঔদ্ধত্য সৃষ্টি হওয়ার পথ খুলে দেবে। সাধারণত উত্তর আফ্রিকা ও উসমানীয় সাম্রাজ্যে মেম্বরের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। খলিফার জন্য পরামর্শক মণ্ডলী হিসেবে তিনি মজলিসে শুরা প্রতিষ্ঠিত করেছেন। ইসলামী সাম্রাজ্য যেহেতু ক্ষমতা ও সম্পদ অর্জন করেছে, তাই তিনি শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দেন এবং সাম্রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে বহু সংখ্যক স্কুল ও মসজিদ নির্মাণ করেন।
প্রত্যন্ত অঞ্চলগুলোতে দ্রুতগতিতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে তাদেরকে ইসলাম ও কুরআনী শিক্ষা প্রদানের প্রয়োজনীয়তা অনুভূত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু বিদ্বান সাহাবীকে সেসব অঞ্চলে প্রেরণ করেন একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত তাদেরকে শিক্ষিতকরণের প্রকল্প চালু করার জন্য। কুরআনের শিক্ষা প্রদানের জন্য তিনি ইবনে মাসউদকে কুফায় এবং 10 জন সাহাবীকে বসরায় প্রেরণ করেন। কি শেখানো হচ্ছে এবং কিভাবে শেখানো হচ্ছে সে বিষয়ে তিনি অনেক খেয়াল রাখতেন। যখন তিনি জানতে পারলেন যে ইবনে মাসউদ কোরআন শেখাচ্ছেন তার স্থানীয় হুজাইল বাচনভঙ্গিতে, তখন হযরত ওমর তাকে বললেন, কোরআন অবতীর্ণ হয়েছে কুরাইশদের বাচনভঙ্গিতে, অতএব কুরাইশদের বাচনভঙ্গিতেই কোরআন শেখাও, হুজাইলিসের বাচনভঙ্গিতে নয়। সিরিয়ার শিক্ষা ব্যবস্থার অপ্রতুলতার বিষয়ে ইয়াজিদ বিন আবু সুফিয়ানের অভিযোগ পাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ, উবাদা এবং আবু আদ-দারদাকে হিমসে প্রেরণ করেন। সেখান থেকে আবু আদ-দারদা দামাশকাসতে যান এবং মুআজ যান ফিলিস্তিনে, আর উবাদা হিমস এই থেকে যান। দামাশকাসে 1600 শিক্ষার্থী নিয়ে একটি স্টাডি সার্কেল প্রতিষ্ঠিত করেন আবু আদ-দারদা। তাদের মধ্য থেকে মেধাবী ছাত্ররা শত শত লোককে শিক্ষাদান করেছে, শুধুমাত্র সংখ্যার ভিত্তিতে নয়। পরবর্তী প্রজন্মের মুসলমানরা যেন যোগ্যতার দিক দিয়েও উৎকর্ষ লাভ করে তা নিশ্চিত করার জন্য ইসলামের বিকাশকালে উদ্ভূত এসব সমস্যাগুলোর মোকাবেলা করতে হয়েছে হযরত ওমরকে। এমনকি উসর জনহীন প্রান্তরেও তিনি লোক পাঠিয়েছেন সেখানকার বেদুইনদের শিক্ষাদানের জন্য। আর ইসলামের আবাস মদিনায় বাচ্চাদের শিক্ষাদানের দায়িত্ব প্রদান করেন সাহাবীদেরকে। সেখানকার বয়স্ক ব্যক্তিদের জন্য কোরআন ক্লাসের ব্যবস্থা করেন তিনি। কোরআন যেন তাদের কাছে আরও বোধগম্য হয়ে ওঠে। বসতি স্থাপন করা ও ভূমির মালিক হওয়ার পরিবর্তে তার অনুবর্তীরা যেন ইসলামের বাণী প্রচারে বেশি মনোনিবেশ করে, সেজন্য তিনি তাদেরকে অনুপ্রাণিত করেন। এটা সেই উদ্দীপনায় ছিল যার দ্বারা তার অনুবর্তীরা দ্রুতগতিতে ইসলামের বার্তা সিরিয়ায়, জেরুজালেমে, মিশরে, লিবিয়ায় এবং ইরাকে পৌঁছে দিতে সমর্থ হয়। মধ্যপ্রাচ্যে এবং পারস্যে, উত্তর আফ্রিকায় এবং এশিয়া মাইনর অঞ্চল পর্যন্ত ইসলাম বিস্তার লাভ করে। জাগতিক বিষয়াদিতে বেশি বেশি সংশ্লিষ্ট হওয়া থেকে মুক্ত থাকার লক্ষ্যে বিভিন্ন স্থানে স্কুল, হাসপাতাল এবং এতিমখানা তৈরির উদ্দেশ্যে ট্রাস্ট হিসেবে তাদের জমি হস্তান্তরের জন্য মুসলমানদেরকে উৎসাহিত করা হয়েছিল। প্রভাব বলয় যেভাবে বিস্তৃত হয়েছে সে অনুসারে সম্পদ ও ক্ষমতার পুঞ্জি ভবন করার বিষয়টি মুসলমানদের অন্তরে ছিল না। আর যদি কিছু থেকেই থাকে তা হলো ইসলামী সাম্রাজ্য যতই বিস্তৃত হচ্ছিল, ইসলামের খাতিরে কোরবানির সুযোগ ততটাই বৃদ্ধি পাচ্ছিল। আল্লাহর একজন প্রিয় বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিল। এর মধ্যে অন্যতম অলৌকিক ক্ষমতা ছিল তিনি যাই দোয়া করতেন তাই সাথে সাথে আল্লাহ কবুল করে নিতেন। একবার মদিনায় বর্ষণ খুব কম হচ্ছিল, যার ফলে ফসলের অনেক ক্ষতি শুরু হচ্ছিল। তখন মক্কাবাসী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলে, আল্লাহর কাছে দোয়া করুন যাতে তিনি বৃষ্টি বর্ষণ করেন আমাদের জন্য, আমরা খুবই সমস্যায় আছি। সে মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ষার জন্য দোয়া করতে বলতাম, তিনি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বর্ষণ দিতেন। আজ আমরা তারই মামা আলী আব্বাসকে দিয়ে দোয়া করাবো। এই কথা শোনার পর হাসানের মতো এগিয়ে এলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, পাশাপাশি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দোয়া করলেন। এতে মুহূর্তে আকাশে যেন জমা হলো মেঘ। পরপর 3 দিন হালকা বর্ষণ হলো। একদিন এমনি এমনি মদিনার হারচা পাহাড়ে অগ্নিসংযোগ ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে অনেক কিছু পুড়ে যায়। এর আগুনের ভয়াবহতা এতই বেড়ে যায় যে চারপাশের গাছপালা, পশু পাখি সবকিছু পুড়ে যায়। লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করতে লাগে। তা দেখেই কওমে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুসারী তামিম আদ-দারিকে নির্দেশ দেয়, তুমি যাও আগুন নেভাও। তামিম বললেন, নেতা, আমি কিছুই না, কিভাবে আমি আগুন নেভাবো? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তাকে আগুন নেভাতে সাহস জোগালেন এবং ওমরের সাহস মতো যখন তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনে হাত দেন, তাৎক্ষণিকভাবে সেই আগুনটি নিভে যেতে লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অলৌকিকভাবে জিনের কবল থেকে মানুষকে রক্ষা করেছিলেন। মদিনার এক গলিতে এক মহিলা বসবাস করতেন, যিনি বলতেন তার ঘরে জিনের প্রভাব রয়েছে। রাতে অদ্ভুত শব্দ হয়, শিশুরা চিৎকার করে কাঁদে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরে গেলেন, সূরা বাকারা তিলাওয়াত করলেন এবং সেখানে কিছু সময় বসে থাকলেন। সে রাতের পর থেকে আর কোনো শব্দ বা সমস্যা দেখা যায়নি। মহিলা চিৎকার করে বলেছিলেন, ওমর এলে শয়তান কাঁপে, জিন পালিয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার মাধ্যমে আল্লাহ এমন অলৌকিক শক্তি দান করেছিলেন যার ফলে শয়তানরাও ভয় পেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান ওমরকে দেখলে যে পথে সে চলছিল সে পথ ছেড়ে দেয়। এটি একটি অলৌকিক সম্মান যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আধ্যাত্মিক শক্তি ও ঈমানের গভীরতা বোঝায়। সাধারণ মানুষকে দেখে যেমন শয়তান ধোঁকা দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তানি ভয় পেয়ে সরে যায়।
হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ছিল অসময়োচিত। জোহরের নামাজের জন্য তিনি মুসল্লিদের সুবিন্যস্ত করছিলেন। তখন বসরার অধিবাসী একজন অসন্তুষ্ট পার্সি অমুসলিম আবু লুহুয়া ফিরোজ তাকে ছুরিকাঘাত করে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার আক্রোশ ছিল, কারণ মাত্র কিছুদিন আগে আবু লুলুয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি অভিযোগ নিয়ে এসেছিল, তার মালিক মুগিরা ইবনে সাবাকে কত টাকা পরিশোধ করতে হবে সেই বিষয়ে। সে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করেছিল এই অর্থের পরিমাণ যেন কমানো হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযোগ শ্রবণ করেন এবং তাকে বলেন, টাকার অঙ্ক যুক্তিসঙ্গত। ঐতিহাসিকদের ভাষ্যে দেখা যায়, যখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়া শুরু করেন, তখন আবু লুলুয়া নামাজের কাতার থেকে সামনে এগিয়ে আসে এবং তাকে 6 বার ছুরিকাঘাত করে। যখন আবু লুলুয়াকে আটক করা হয়, তখন সে নিজেকে ছুরিকাঘাত করে। মৃত্যুশয্যায় শুয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সূরা গঠনের হুকুম দেন এবং সে সূরাকে পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব প্রদান করেন। তিনি বলেন, তার জন্য যে আমাকে অনুসরণ করবে, আমি আমার ইচ্ছা হিসেবে এটি প্রকাশ করছি যে তাকে এই শহরের প্রতি দয়াগ্র হতে হবে, যে শহর আমাদেরকে একটি আভাস দিয়েছে। আর ঈমানের বিষয়ে তিনি যেন তাদের গুণাবলী বেশি দেখেন এবং তাদের দুর্বলতাগুলো হালকাভাবে দেখেন, এবং তিনি যেন আরব গোত্রগুলোর প্রতি সুব্যবহার করেন, কারণ তারা ইসলামের শক্তি। আর দুদিন পর 644 খ্রিস্টাব্দে নভেম্বরে মাত্র 64 বছর বয়সে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। আল্লাহ আমাদের এই সাহাবীর উসিলায় উত্তম হেদায়েত দান করুক, আমিন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আলোচনা করেছি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ও অলৌকিক ঘটনা। আলোচনা করেছি কিভাবে অলৌকিকভাবে তার দোয়ার বরকতে বৃষ্টি বর্ষণ হয়েছিল। আর আলোচনা করেছি কিভাবে তার বরকতে বিস্ময়করভাবে আগুন নিভে গিয়েছিল। আলোচনা করেছি কিভাবে কাফের থেকে তিনি অলৌকিকভাবে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন, সে সম্পর্কে বিস্ময়কর ঘটনা। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।